মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা কিন্তু পাকা আমের সময় এই কেকটা বানিয়ে দেখবেন, যাকে খাওয়াবেন সেই অবাক হয়ে যাবে। আর এই পাকা আমের কেকটা কিন্তু জলের ভাপেই বানিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং জালিদার হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এই পদ্ধতিতে পাকা আমের কেক বানালে এরকমই জালিদার হবে। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে অতি অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমের বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আমের সিজনে এই রেসিপি ট্রাই না করলেই কিন্তু একদমই চলে না। বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে, আর বানানো মাত্রই যে নিমেষে শেষ হয়ে যাবে। চলুন আজকে আমি কি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। একটা মেজারিং কাপে নিয়েছি 1 কাপ সুজি, হাফ কাপ নিয়েছি চিনি, আর হাফ কাপ নিয়েছি ময়দা। পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে জাল করে ঘন করা আছে। আর এখানে দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারেরই নিয়েছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, 5 মিনিট রেস্ট রেখে দেবো। ওর মধ্যেই কিন্তু সুজিটা ফুলে উঠবে। এখানে আমি 4টে আম নিয়েছি, আমগুলোকে কেটে নেব। এই বাড়ির গাছের আম নিয়েছি, কারণ কি এর কালারটা ভালো আছে। সমস্ত আম এইভাবে কেটে নিয়েছি, শুধু আমের পাল্পটাই লাগবে। আমটাকে এইভাবে বের করে নিয়েছি। এখানে দেখুন 1 কাপ নিয়েছি আমের পাল্প। আমের পাল্পটা আমি আলাদাভাবে ছাঁকনিতে দিইনি, কারণ কি আমি পুরোটাই মিক্সিতে দেবো। 1 টেবিল স্পুন এখানে আমি রান্নার তেল ব্যবহার করছি, এতে করে কেকটা কিন্তু খুব সফট হবে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখুন 5-7 মিনিট রেস্টে রাখার ফলে এখানে চিনিটাও খুব সুন্দরভাবে মিলিয়ে গেছে, সুজিটাও ফুলে উঠেছে। একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে সব নিয়ে নিলাম। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে এনেছি, আর কতটা স্মুথ হয়েছে দেখুন। এরকমই ব্যাটারটা যত স্মুথ হবে কেকটা তত ভালো হবে। একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটাকে আমি এক সাইড করে রাখবো। এখানে একটা আমি আপ্পাম মেকার নিয়েছি। আজকের কেকটা কিন্তু কোনো রকম সরাসরি আগুনে দিয়ে বানাবো না, জলের ভাবেই বানাবো। এখানে দেখুন আমি 1 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার। ওই চামচেরই অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্ব একটু টাইট রাখতে হবে, কারণ কি বেকিং পাউডার দেওয়ার পর অনেকটাই হালকা হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাবেন কতটা ফুলে উঠেছে। আপ্পাম মেকারের মধ্যে অল্প অল্প ব্যাটার নিয়ে নিয়েছি। ব্যাটারটা দেওয়া কিন্তু একটু বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে অনেকটাই বাইরে বেরিয়ে যাবে। একটু কম কম দেওয়ার চেষ্টা করবেন। এরপরে কিন্তু আমি কম কম দেবো, হাতাটাতে একটু বেশি বেশি চলে গেছে। তো এটা আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
5-7 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। 1-2 মিনিট বাইরে রেখে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। গরম গরম তুলতে গেলে কিন্তু মানে অসুবিধা হবে, তো ঠিকঠাক তোলা যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে। আবারও হাতাটা দিয়ে আমি ব্যাটারটা একটু ফেটিয়ে নিয়েছি। ওই আপাম মেকারে অল্প একটু আবারও তেল মাখিয়ে নিয়েছি। অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে দেবো। এইভাবে দিয়ে নিচ্ছি। আবারও 5-7 মিনিট ভাপিয়ে নেব। এইভাবে করে আবারও কিন্তু 5-7 মিনিট ভাপিয়ে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু খুব সহজেই এগুলো উঠে আসবে, তুলতে কোনো রকমের সমস্যা হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু এগুলো ছেড়ে আসছে। মাত্র হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে জলের ভাপে কিন্তু এত সুন্দর পাকা আমের কেক কতটা নরম হয়েছে দেখুন। আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই, দিলে বুঝতে পারবেন কতটা জালিদার হয়েছে ভেতরে। একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আপনারা দেখতেই পেলেন হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এরকম জলের ভাপে বানিয়ে ফেললাম পাকা আমের কেক। অসম্ভব সুন্দর আর কতটা জালিদার হয়েছে আপনারা দেখতেই পেলেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।